আমি যে আল্লাহর জন্য আগুনের ভিতরে পড়েছি রে, ওই আল্লাহ যদি ভালো লাগে আমি ইব্রাহিম একবার নয় রে কোটিবার যদি আগুনে পড়তে হয় আল্লাহর জন্য আমার জীবনটা দিতে পারলে আমি ধন্য। আমি তোমাদের কাছে কেন চাবো? আল্লাহ কয় জিবরিল আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত, আরে মুমিন আমার আল্লাহ আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, আগুনকে অর্ডার করে দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করে দিলেন, আগুন সাবধান, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ক্ষতিদায়ক হয় না, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, শুধু ঠান্ডা হয় না শীতলদায়ক ঠান্ডা হও, কারণ বেশি ঠান্ডা হইলেও সমস্যা, বেশি গরম হইলেও সমস্যা। আচ্ছা ইব্রাহিম আল্লাহর পক্ষে থাকতে গিয়ে আগুনের ভিতরে তিনি চাপ দিলেন না, ইব্রাহিমের গায়ে আগুন স্পর্শ করবে দূরের কথা, ইব্রাহিম নবীর একটা বোমা পর্যন্ত জ্বালাইতে পারে নাই। শ্রীকারকগণ লেখে হযরত ইব্রাহিম জীবনে যে কয়েকটা দিন তিনি বড় আরামে ছিলেন এই দুনিয়ার জিন্দেগিতে, ইব্রাহিম নবী বলেন এর ভিতরে সবচেয়ে আনন্দময় সময়টা ছিল নমরুদ যখন আমাকে আগুনে ফেলে দিয়েছে, ওই সময়টা বড় আনন্দদায়ক ছিল। মনে হচ্ছিল যেন এই দুনিয়াতে আমি একটা স্বর্গে আছি, এত আরাম এই দুনিয়াতে আমি আর কোনোদিন অনুভব করে নাই। তাহলে বোঝা গেল নমরুদ ছিল বাতিল, ইব্রাহিম ছিল হক। আগুনে ফেলে দেওয়ার পরেও হকের পক্ষে থাকার কারণে ইব্রাহিমের কোনো ক্ষতি হয় নাই। যুগে যুগে একেবারে আমাদের নবী পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে সকল নবীরা হক ছিল, আর কিছু ছিল নবীদের সাথে বেঈমান বাতিল ছিল, আল্লাহ তাদেরকে পরাজিত করেছে। সেই ধারাবাহিকতায় আমাদের নবীর যুগ পর্যন্ত, আমাদের নবীর যুগেও নবী যখন হকের পক্ষে দাওয়াত দিতেন তখন নবীর সঙ্গে কিছু বাতিলেরা বিরোধিতা করত। হক বাতিলের লড়াই এটা চিরন্তন না, শুধু লড়াই করত তা না, এই বাতিলগুলি আমার নবীকে রাস্তা দিয়া যাইতে দিত না রে মুমিন। আমার নবীকে বড় কষ্ট দিত, এত কষ্ট দিত রহমতের নবীকে ওরা মারত পর্যন্ত। রহমতের নবীকে এত কষ্ট দিয়েছি, নবীজি কাবা শরীফের সামনে গিয়া যখন নামাজ পড়বেন আমার নবীজির ফিট মোবারকের উপরে ওই বাতিল বেঈমান আর বেঈমানের উত্তরসূরিগুলি আমার নবীর ফিট মোবারকের উপরে ওরা কি করতো জানেননি? পচা উঠেন নারী বুড়িগুলি পর্যন্ত রেখে দিত। নবীজি ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ে পরিবর্তন করে দিলেন। কারণ কিছু মানুষ যদি হকের পক্ষে থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। 13টা বছর ওরা আমার নবীকে শুধু কষ্ট দিয়েছে তা না, আমার নবীকে ওরা পাগল পর্যন্ত বলেছে। পাগল বলার কারণ কি জানেন? ওই বাতিলগুলি পাগল বলেছে মতলব সুইটা যখন দেখেছে আমার নবীর সঙ্গে হকের সাথে মোকাবেলা করে পারে না, ঠিক কিনা? আরে ওই লক্ষ্য করে দেখো হযরত ইব্রাহিমের যুগে বাতিল ছিল নমরুদ। এই নমরুদ কিন্তু ক্ষমতা কম দেখায় না রে মুমিন। হযরত ইব্রাহিমের সঙ্গে কত দুশ্মনী করেছে। ইব্রাহিম নবী ছিলেন হকের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে হেফাজত করেছেন, একটুকু ইজ্জত বিনষ্ট হতে দেন নাই। ইব্রাহিম নবী আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, শয়তানগুলির বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলার কারণে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আপনি জানেন হযরত ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফেলে দিবে গো, নমরুদ ইব্রাহিম নবীর দেহ থেকে কাপড়গুলি পর্যন্ত খুলে ফেলছে। আল্লাহ জানে, কারণ নমরুদ ইব্রাহিমকে বিদ্যুৎ করতে চাইবে আমার আল্লাহ জানে। কিন্তু পৃথিবীতে আরে
আমার আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবী হেফাজত করছেন আল্লাহ। কোন নবীর ইজ্জত আল্লাহ ধ্বংস হতে দেয় নাই। নবীরা সম্মানিত, নবীগণ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। হযরত ইব্রাহিম নবী হকের পক্ষে থাকার কারণে নমরুদ শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিবে, এটা মূল কথা না, কিন্তু আগুনে ফেলতে গিয়ে চিন্তা করেছিল ইব্রাহিমকে বেইজ্জতি করে ফেলবে, ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলবে। আল্লাহ ডেকে বলে না, না রে জিবরিল, আমার বন্ধু ইব্রাহিম খালিলুল্লাহকে বেইজ্জতি হতে দিব না, দিব না রে, দিব না। যাও, দৌড়ে যাও, জান্নাত থেকে কাপড় নিয়ে যাও। হযরত ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে উলঙ্গ করে নমরুদ ফেলে দিবে, আল্লাহ কয় জিবরিল, আমার বন্ধু ইব্রাহিম আগুনে পড়ার আগে আগে দেহ থেকে কাপড় খোলার আগে জান্নাতি পোশাক পরে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, আল্লাহ তাদের পক্ষে ছিল। এবার ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিবি। ইব্রাহিম তো কেমন ভাবে আমার আল্লাহকে মহব্বত করে রে মুমিন। আল্লাহর ভালোবাসা ইব্রাহিম নবীর অন্তরে কেমন একটু লক্ষ্য করে দেখুন। কোন মানুষ যদি আল্লাহকে মহব্বত করে, আগুনের ভয় তার ভিতরে থাকতে পারে না। না গুড়ের বই কেনা পৃথিবীর কোনো কিছুর ভয় তার ভিতরে থাকতে পারে না রে মুমিন। যে আল্লাহকে মহব্বত করে এই পৃথিবীর সব কিছু সে আল্লাহর জন্য ছেড়ে দিতে রাজি হয়। আমার কথা না, আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। হ্যাঁ, সারা রায় আল্লাহ বলেন, যারা ঈমান এনেছি, আমার প্রতি যাদের অগাধ বিশ্বাস, আমাকে যারা ভালোবাসে, আল্লাহ বলেন সব কিছু চাইতে তারা আমাকে মহব্বত করে। আগুনকে ভয় পায় না গো, পানিকে ভয় পায় না, ঠান্ডা গরম তাদের ভিতরে কোনো কিছুর ভয় লাগে না। ইব্রাহিম নবীকে আরে নবীর আর আল্লাহ কেমনি পরীক্ষা করেছি, আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, দুজন দামি ফেরেশতা হযরত জিবরিল আর মিকাইল এসে কই, ইব্রাহিম পয়গম্বর একটাবার শুধু বলুন না, আগুনটা নিভায়া দিই। দেখেন না নমরুদ কত বড় অগ্নিকুণ্ডে আপনাকে নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী কয়, আমার কি খায়া কাম নাই? আমি আগুনে পড়েছি, তোমাদেরকে কেন বলবো? আমি যে আল্লাহর জন্য আগুনের ভিতরে পড়েছি রে, ওই আল্লাহ যদি ভালো লাগে, আমি ইব্রাহিম একবার নয় রে, কোটিবার যদি আগুনে পড়তে হয়, আল্লাহর জন্য আমার জীবনটা দিতে পারলে আমি ধন্য। আমি তোমাদের কাছে কেন চাবো? আল্লাহ কয়, জিবরিল আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত, আরে ওই আমার আল্লাহ আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, আগুনকে অর্ডার করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করে দিলেন, আগুন সাবধান, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ক্ষতিদায়ক হয় না, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, শুধু ঠান্ডা হয় না, শীতলদায়ক ঠান্ডা হও। কারণ বেশি ঠান্ডা হইলেও সমস্যা, বেশি গরম হইলেও সমস্যা। হযরত ইব্রাহিম আল্লাহর পক্ষে থাকতে গিয়ে আগুনের ভিতরে তিনি চাপ দিলেন,
না ইব্রাহিমের গায়ে আগুন স্পর্শ করবে দূরের কথা, ইব্রাহিম নবীর একটা রুমা পর্যন্ত জ্বালাইতে পারে নাই। শ্রীকারকগণ লেখে হযরত ইব্রাহিম জীবনে যে কয়েকটা দিন তিনি বড় আরামে ছিলেন এই দুনিয়ার জিন্দেগিতে, ইব্রাহিম নবী বলেন এর ভিতরে সবচেয়ে আনন্দময় সময়টা ছিল নমরুদ যখন আমাকে আগুনে ফেলে দিয়েছে। ওই সময়টা বড় আনন্দদায়ক ছিল, মনে হচ্ছিল যেন এই দুনিয়াতে আমি একটা স্বর্গে আছি। এত আরাম এই দুনিয়াতে আমি আর কোনোদিন অনুভব করে নাই। তাহলে বোঝা গেল নমরুদ ছিল বাতিল, ইব্রাহিম ছিল হক। আগুনে ফেলে দেওয়ার পরেও হকের পক্ষে থাকার কারণে ইব্রাহিমের কোনো ক্ষতি হয় নাই। যুগে যুগে একেবারে আমাদের নবী পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে সকল নবীরা হক ছিল, আর কিছু ছিল নবীদের সাথে বেঈমান বাতিল ছিল। আল্লাহ তাদেরকে পরাজিত করেছে। সেই ধারাবাহিকতায় আমাদের নবীর যুগ পর্যন্ত, আমাদের নবীর যুগেও নবী যখন হকের পক্ষে দাওয়াত দিতেন তখন নবীর সঙ্গে কিছু বাতিলেরা বিরোধিতা করত। হক বাতিলের লড়াই এটা চিরন্তন না, শুধু লড়াই করত তা না, এই বাতিলগুলি আমার নবীকে রাস্তা দিয়ে যাইতে দিত না রে মুমিন। আমার নবীকে বড় কষ্ট দিত, এত কষ্ট দিত রহমতের নবীকে ওরা মারত পর্যন্ত। রহমতের নবীকে এত কষ্ট দিয়েছি, নবীজি কাবা শরীফের সামনে গিয়ে যখন নামাজ পড়বেন আমার নবীজির ফিট মোবারকের উপরে ওই বাতিল বেঈমান আর বেঈমানের উত্তরসূরিগুলি আমার নবীর ফিট মোবারকের উপরে তারা ওরা কি করতো জানেননি? পচা উঠেন নারী বুড়িগুলি পর্যন্ত রেখে দিত। নবীজি ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ে পরিবর্তন করে দিলেন। কারণ কিছু মানুষ যদি হকের পক্ষে তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, 13টা বছর ওরা আমার নবীকে শুধু কষ্ট দিয়েছে তা না, আমার নবীকে ওরা পাগল পর্যন্ত বলেছে। পাগল বলার কারণ কি জানেন? ওই বাতিলগুলি পাগল বলেছে মতলব সুইটা যখন দেখেছে আমার নবীর সঙ্গে হকের সাথে মোকাবেলা করে পারে না, ঠিক কিনা?